আপনাদের বলেছিলাম আগে যে পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে ঠিক মধ্যভাগ বরাবর একটি রেখা কল্পনা করা হয়। এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। আপনাদের বলেছিলাম, আমি এখানে নোট করে দিলাম, নিরক্ষরেখা। এর কিন্তু আরো নাম রয়েছে, আমি আপনাদের বলেছিলাম। এর আরেকটা নাম হচ্ছে বিষুব রেখা, এর আরেকটি নাম হচ্ছে মহাবৃত্ত রেখা। তো এই নিরক্ষরেখার উত্তরের পুরো অংশটাকে আপনাদের বলেছিলাম উত্তর গোলার্ধ। এই নিরক্ষরেখার দক্ষিণের পুরো অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। নিরক্ষরেখার উত্তরের যে প্রান্তবিন্দু রয়েছে এটাকে বলা হয়ে থাকে সুমেরু। কি বলা হয়ে থাকে? সুমেরু। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দক্ষিণের অংশটা কি হবে? কুমেরু। এই নিরক্ষরেখা থেকে এটা কিন্তু আপনি 10 ডিগ্রি অন্তর অন্তর আপনি কাটতে পারেন, 5 ডিগ্রি অন্তর অন্তর করতে পারেন। আপনি আপনার উপর আপনার মানে ব্যবহারের সুবিধার্থে আপনি যেভাবে এটাকে ম্যাপিং করেন সেভাবে আপনি করতে পারবেন। আমরা আমাদের ব্যবহারের সুবিধার্থে আমরা নিয়েছি 23.5 ডিগ্রি, আমাদের ব্যবহারের সুবিধার্থে আমরা নিয়েছি 66.5 ডিগ্রি। এখানে হবে আপনার 90 ডিগ্রি, এখানে হবে আপনার 90 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে 0 ডিগ্রি। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো সেটা হলো এক সমকোণ। এদিকে যে কোণটা উৎপন্ন হবে সেটাও এক সমকোণ, এদিকে যেটা উৎপন্ন হবে এটাও এক সমকোণ, এটাও যে কোণ উৎপন্ন হবে এটা এক সমকোণ। তার মানে হলো কি এক সমকোণ, এক সমকোণ, দুই সমকোণ, এক সমকোণ, এক সমকোণ, দুই সমকোণ, এখানে 4 সমকোণ আছে। তার মানে হচ্ছে এখানে 360 ডিগ্রি কোণ রয়েছে। কত ডিগ্রি কোণ রয়েছে? পুরো পৃথিবীতে 300, যে ঠিক 0 ডিগ্রি থেকে সমান, অর্থাৎ উত্তরের দিকে ডান দিকে এখানে এক সমকোণ রয়েছে, বাম দিকে এক সমকোণ রয়েছে, আবার নিচে দক্ষিণ দিকে এক সমকোণ রয়েছে এবং দক্ষিণ পশ্চিম দিকে আরেক সমকোণ রয়েছে। তাহলে মোটামুটি আমরা কয় সমকোণ পেলাম? 1, 2, 3, 4 সমকোণ পেলাম। আমরা জানি এক সমকোণ সমান হলো 90 ডিগ্রি। সুতরাং 4 সমকোণ কত? 4 সমকোণ সমান হলো 360 ডিগ্রি। তাহলে পৃথিবীর পরিধি হলো কত ডিগ্রি? 360 ডিগ্রি। বলছিলাম এই 23 ডিগ্রি অর্থাৎ 23 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, এই অংশে অর্থাৎ পূর্ব হোক আর পশ্চিমে হোক, এই অংশটুকুতে সূর্য তির্যকভাবে কি দেয়? আলো দেয়। এর মানে হচ্ছে এই দ্রাঘিমা রেখার মধ্যে, এই অক্ষরেখার মধ্যে যতগুলো কি রয়েছে, যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশেই গরম বেশি হয়। অর্থাৎ এই অঞ্চলগুলোকে বলা হয় উষ্ণমণ্ডল। কি মণ্ডল বলা হয়? পুরোটাই হচ্ছে উষ্ণমণ্ডল। একটু বাইরে লিখে দিচ্ছি, উষ্ণমণ্ডল। তাহলে আমরা আরেকটু দেখে নেব যে শুধু কি পৃথিবীতে উষ্ণমণ্ডল আছে? তাহলে কি এসি নেই, অর্থাৎ এয়ার কন্ডিশন যেটাকে আমরা বলি নাতিশীতোষ্ণ, এটা কি নেই? হ্যাঁ, নাতিশীতোষ্ণ আছে। 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি, এই যে অংশটা দেখতেছেন এটা হলো নাতিশীতোষ্ণ, এটা হলো নাতিশীতোষ্ণ অঞ্চল। ঠিক সেমভাবে 23 ডিগ্রি থেকে 66 ডিগ্রি পর্যন্ত, 66.5 ডিগ্রি পর্যন্ত এটা হলো নাতিশীতোষ্ণ অঞ্চল। অর্থাৎ এই অঞ্চলগুলোতে মানে শীতও বেশি না, গরমও বেশি না। শীত এবং গ্রীষ্মের মাঝামাঝি অত সমন্বয়, যেটাকে আমরা এসি বলি, এরকমই জায়গা হলো। অর্থাৎ 66.5 ডিগ্রি পূর্ব, 66.5 ডিগ্রি পশ্চিম, 66.5 ডিগ্রি উত্তর, উত্তর পূর্ব, 66.5 ডিগ্রি কি
উত্তর পশ্চিম। এই অক্ষরেখাতে, এই দ্রাঘিমা রেখাতে যে দেশগুলো পড়েছে সবগুলো দেশই কি নাতিশীতোষ্ণ দেশ হিসেবে পরিচিত। তাহলে আমরা একটু দেখে নেব যে আমরা দেখলাম যে এই দেশগুলো হলো, এই যে দাগ কাটা দেশগুলো হলো পুরোটাই হলো গরমের দেশ, যেটাকে আমরা বলেছি উষ্ণমণ্ডল, এবং তার পরের দেশগুলো হলো নাতিশীতোষ্ণ দেশ, এবং তার যে পরের দেশগুলো আমরা দেখি এগুলো হলো হিমমণ্ডল। কি বলা হয়, যে বিস্তীর্ণ জায়গা জুড়ে আমরা দেখেছি এগুলোকে বলা হয় হিমমণ্ডল। ঠিক এটা দক্ষিণ দিকেও আছে এবং এটি উত্তর দিকেও আছে, পুরোটা জায়গায় হচ্ছে হিমমণ্ডল। তাহলে মোটামুটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ নিরক্ষরেখা থেকে আমরা 23 ডিগ্রি 23.5 ডিগ্রি যখন আমরা উপরে গেলাম এবং 23.5 ডিগ্রি যখন আমরা নিচে গেলাম, এই 23.5 উপর এবং নিচ এই অক্ষরেখা এবং নিরক্ষরেখার মধ্যে যতগুলো দেশ পড়েছে সবগুলো দেশই হলো গরম প্রধান দেশ, যে কারণে আমরা পুরো অঞ্চলকে আমরা বলে থাকি উষ্ণমণ্ডল। এবং 23.5 ডিগ্রির উপর থেকে শুরু করে আমরা দেখি 66.5 অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি পর্যন্ত দক্ষিণ পর্যন্ত এই অঞ্চলগুলিকে আমরা কি বলেছি, নাতিশীতোষ্ণ অঞ্চল বলেছি। এবং 66.5 ডিগ্রির নিচের এবং 66.5 ডিগ্রির উপরের অংশগুলোকে আমরা কি বলেছি, হিমমণ্ডল বলেছি। তো মোটামুটি আমরা সময় এবং কি বলেছি সূর্যের তাপমাত্রা সম্পর্কীয় আমি একটু স্থানাঙ্ক দেখানোর চেষ্টা করেছি এই পর্বে। আমাদের আরেকটি পর্বে আমরা দেখানোর চেষ্টা করব দ্রাঘিমা রেখা কি। এখন আমরা দেখে নেব কিভাবে দ্রাঘিমা রেখা নির্ণয় করা যায়। আমরা কিন্তু প্রায় সময় আমাদের কিন্তু কনফিউশনে মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যখনই কথাগুলো আসে আমরা কিন্তু কনফিউশনে ভুগি, কোনটা যে অক্ষরেখা কোনটা যে দ্রাঘিমা রেখা পরীক্ষার হলে গিয়ে আমরা কিন্তু ভুলে যাই। আমি একটি সহজ টেকনিক আপনাদের দিয়ে দেব, এই সহজ টেকনিকটা আপনাদের মাথায় রাখলে আপনারা কিন্তু পরীক্ষার হলে মানে ভুলবেন না আর কি। খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা রেখায় কিন্তু এই দেখুন একটু বাঁকা হোক এগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, তাই না, দাঁড়ানো। যে রেখাগুলো দাঁড়ানো সেই রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। একবার সোজা সিম্পল না, দ্রাঘিমা। তাহলে দ্রাঘিমা মানে কি, দাঁড়িয়ে রয়েছে। যে রেখাগুলো দাঁড়িয়ে রয়েছে উত্তর এবং দক্ষিণে, নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু, সাউথ পোল দক্ষিণ মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো দাঁড়িয়ে রয়েছে এই দাঁড়িয়ে থাকা রেখাগুলোকে আমরা কি বলি, দ্রাঘিমা রেখা বলি। এবং দ্রাঘিমা রেখার যে অংশটা, এই দেখুন দ্রাঘিমা রেখার যে অংশটা কোনো একটা অংশ বিশেষের অর্থাৎ নিরক্ষরেখা থেকে কোনো একটা অংশ বিশেষের আপনি যদি স্থান নির্ণয় করতে চান, যে বাংলাদেশের স্থান কোথায় রয়েছে কিংবা জাপানের স্থান কোথায় রয়েছে কিংবা ফিনল্যান্ডের স্থান কোথায় রয়েছে, কোনো একটা জায়গার বা কোনো একটা সংস্থার কিংবা কোনো মানুষের যদি অবস্থান আপনি যদি নির্ণয় করতে চান, তাহলে সেখানে কিন্তু আপনার কি করতে হবে, অর্থাৎ দ্রাঘিমার অংশ আপনি যখন নির্ণয় করতে যাবেন তখন এটা হয়ে যাবে দ্রাঘিমাংশ। তার মানে হলো দ্রাঘিমার অংশ। দ্রাঘিমার অংশকে কি বলা হয়, অংশই হলো দ্রাঘিমাংশ। তাহলে মনে হয় আমাদের দ্রাঘিমা ক্লিয়ার হয়ে গেল। এটা যেরকম পূর্বে রয়েছে সেটা সেরকম পশ্চিমে রয়েছে, অর্থাৎ পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে সমান সমান দূরত্ব বজায় রেখে যে রেখাগুলো উত্তর এবং দক্ষিণে কল্পনা করা হয় সেই রেখাগুলোকে বলা হয় কি রেখা, দ্রাঘিমা রেখা।